কোন অংশে কোন ভগবান থাকে ডিফাইন করে, এটা হলো শিবলিঙ্গ। এই যে দেখো চলে এলাম হচ্ছে অ্যাকচুয়ালি গোশালার সামনে, এই হচ্ছে গোশালার সামনে দেখিয়ে দিলাম তোমাদেরকে পুরো। আর ভিতর দিকে ঢুকবো চলো। তো ভিতর দিকে যাবো, দাঁড়িয়ে আছি এখানে, ভিতর দিকে যাবো, ভিতর দিকে গিয়ে তোমাদেরকে দেখাবো ভিতরে গরু কি আছে। আর চলো ভিতরে গিয়ে দেখাচ্ছি তারপর যা। কোন অংশে কোন ভগবান থাকে ডিফাইন করে, এটা হলো শিবলিঙ্গ। 33 ধরনের ভগবান। ये मारे सीधा आता है ও উঠবে না, ঘুমাচ্ছে, ও ঘুমাচ্ছে। সাইজ দেখেছেন? আগে নাম লেখা থাকতো না, নামগুলো সব নামগুলো তো নেই। দূরে যাও। দেখো সামনে একটা জিনিস দেখাচ্ছি, যে গরুর গাড়ি। তো গোশালা থেকে বেরোলাম, গোশালা থেকে বেরিয়ে সামনের দিকে আসছি হেঁটে হেঁটে, গরুর গাড়ি আসছে দেখো সামনে, বড় বড় গরু আছে আর গাড়িগুলো। আমরা গরুগুলোকে কষ্ট দেবো না বলে উঠিনি। হ্যাঁ, আমরা গরুগুলোকে কষ্ট দিতে চাই না, ওই জন্য আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। আমরা উই বিয়ার অফ অল দোজ পাপস অ্যান্ড আর গরমটা অ্যাকচুয়ালি আমাদের হ্যাবিচুয়েটেড হয়ে গেছে নাকি? গরমটা আমাদের কোনো ব্যাপার না। পুরুষ মানুষ সবাই সব সহ্য করতে হয় না, পুরুষের সঙ্গে আমরা আছি ওয়েস্ট বেঙ্গলে থাকি, এখানে সব সহ্য হয়ে গেছে। ওয়েস্ট বেঙ্গলে সব সহ্য সব সহ্য হয়ে গেছে, গরম অত চাপ নেই, বর্ষাকাল অসুবিধা নেই, ঠান্ডা অসুবিধা নেই। যখন যেটা খালি চ্যান্ট হরে কৃষ্ণ এন্ড মুভ ফরওয়ার্ড। হ্যাঁ, তো যখন যেটা আসবে সেটা আমরা নিজেদের মধ্যে অ্যাডজাস্ট করে নিই আমরা। তো সেই জন্য হাঁটতে হাঁটতে যাচ্ছে, তোমার সঙ্গে কথা বলতে বলতে যাচ্ছে সবার সাথে। না, আম গাছ ভর্তি, গাছে ভর্তি আম, আমগুলো পাড়তে দিচ্ছে না, এটাই ব্যাপার। এই আম বাগানের নিচে দাঁড়াতে ভালো লাগবে, ঠান্ডা ঠান্ডা আছে এখানটা বেশ, এটাই ভালো। আর আমি বলছিলাম দাঁড়াতে ভালো লাগবে, দেখো সামনে সবাই বসেও আছে অলরেডি গাছের নিচে।
দেখো ভিতরে গোশালা ঘুরে, ভিতরে মন্দির দর্শন করে, বাইরে সব কিছু ঘুরে বাইরে বেরিয়ে এলাম। এখন 12:30 পৌনে 1টার মতো বাজে, আর দুপুরে খাওয়া দাওয়া করবো। আর বাইরে থেকে দেখো মন্দিরটা এখান থেকে কত সুন্দর দেখতে লাগছে। আর কাজটা একটু কিছু বাকি আছে, বছর দিয়ে লাগবে, কমপ্লিট হয়ে গেলে ভাই দারুণ লাগবে। এশিয়ার সব থেকে বৃহত্তম মন্দির হচ্ছে আমাদের ইসকন এখানে।